কেউ জমি জমা সব বিক্রি করেছেন, কেউ বন্ধক রেখেছেন সোনা দানা বা গবাদি পশু, কেউ ঋণ করে টাকা জোগাড় করেছিলেন মালয়েশিয়া যাওয়ার জন্য। সব ঠিকঠাকই ছিল, তবে অনুমোদন ও ভিসা হওয়ার পরও কয়েক হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। কেননা কর্মী ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার সময় শেষ হয়েছে গত 31 মে। শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেও হতাশ হয়ে বাড়ি ফিরেছেন অনেকে। অন্যদিকে যেতে পেরেছেন যারা, তাদেরকে গুনতে হয়েছে 3 থেকে 4 গুণ বাড়তি বিমান ভাড়া। সবশেষ 17,000 কর্মী মালয়েশিয়ায় পাঠানোর অনুমতি চেয়ে বাংলাদেশের করা আবেদনটিও প্রত্যাখ্যান করেছে দেশটি। সোমবার সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম CNA এক প্রতিবেদনে এই তথ্য জানায়। বাংলাদেশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল পরিষ্কার করে বলেছেন, 31 মের পর নতুন করে আর সময় বাড়ানো সম্ভব না, তাই বাংলাদেশের আবেদন অগ্রহণযোগ্য। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, কোটা অনুমোদন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়াকরণ ও ফ্লাইটের ব্যবস্থা সহ সব প্রক্রিয়ার কথা মাথায় রেখেই ওই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তিনি আরও জানান, গত 28 থেকে 30 মের মধ্যে 20,000-এর বেশি বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে। যুক্তি দেখিয়ে তিনি বলেন, কেন নিয়োগকর্তারা কর্মীদের পাঠানোর জন্য এতদিন অপেক্ষা করলেন, কেন তারা 31 মের আগেই সব ব্যবস্থা করলেন না। খোঁজ নিয়ে জানা যায়, মালয়েশিয়ায় যেতে অনেক শ্রমিক নিজের সর্বস্ব বিক্রি করে টাকা জোগাড় করেছেন। কর্মী ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার সময় শেষ হওয়ায় দুর্ভোগ নেমে এসেছে তাদের ভাগ্যে, তাই অনেকেই যেতে পারেননি। আবার যারা পেরেছেন তাদেরও খরচ হয়েছে কয়েক লাখ টাকা বেশি। মালয়েশিয়া সরকার সময়সীমা বেঁধে দিয়ে আগে থেকে ঘোষণা দেওয়ার পরও কেন এমন সংকট তৈরি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাইরার মধ্যে সমন্বয়হীনতা এবং সিন্ডিকেট করে লোক পাঠানোকে দায়ী করছেন বিশ্লেষকরা। সিন্ডিকেট করে লোক পাঠানোর প্রতিযোগিতার কারণে এই সংকট তৈরি হয়েছে বলে মনে করছে অভিবাসন নিয়ে কাজ করা সংস্থা রামরু। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী বলেন, টাকা নেওয়ার পরও যাদেরকে মালয়েশিয়ায় পাঠানো যায়নি, সংস্থাগুলোর উচিত তাদের টাকা ফেরত দেওয়া। মাহমুদ সোহেল, কালবেলা।